আমাকে খারাপ অফার দিচ্ছে। তো আমি আমার হাজবেন্ডকে বললাম, দেখো আমার গার্মেন্টসে চাকরি করা আমার পক্ষে সম্ভব না। কারণ আমরা যখন কষ্ট করছিলাম তখন যখন তারা আমাদেরকে দেখে নাই, আমার বাপ মা বলেন, আমার শ্বশুর শাশুড়ি বলেন, কেউ আমাদেরকে যখন এক মুঠ হয়েছে কি বাতও দেয় নাই, তো তখনই হয়েছে কি আমরা খারাপ রাস্তাটা বাইছে নিছিলাম। তো আমরা যখন খারাপ রাস্তায় গেছি, তো এখন আর বাপ মা দিয়ে কি করবো, শ্বশুর শাশুড়ি দিয়ে কি করবো? এই দুনিয়ার মানুষের থেকে হয়েছে কি, ওই হেল্প চাইতে গেলে আগে বলে কি আসো রুমে যাই, ডেটে যাই। এটা হয়েছে বাংলাদেশের হেল্প। আমাকে হেল্প সম্পর্কেও কারো থেকে বোঝাইতে হবে না, জীবন সম্পর্কেও বোঝাইতে হবে না, সবকিছু বুঝে অসংখ্য বুঝ আছে আমাদের থেকে, সবকিছু বোঝার পরে হয়েছে এখানে আসছে। আমি গার্মেন্টসে চাকরি করতে গেছি। আমার হাজব্যান্ড হয়েছে কি, আমরা এই অনলাইন জগতে আসার আগে আমাকে এমন ভাবে রাখতো যে কি বলবো, বললে বলবেন যে এখন হুজুর এখানে নামাজ পড়তে আসছেন, থাক ওইটা বাদ দিলাম, সমস্যা নেই। কোনো একটা ছেলের সাথে কথা বলবো যে এটা আমার হাজব্যান্ড পছন্দ করতো না। তো ওই হাজব্যান্ডের থেকে আমি যে গার্মেন্টসে চাকরি করতে যাব, আমাকে যাইতে দেওয়ার জন্য ওনাকে আমি বাধ্য করছিলাম। আমি ওই যে চাকরির জন্য চাই, এখানে আমি 2-3টা ওই ইপিজেটেও গেছি, এরপরে হচ্ছে আপনার এখানে ইপিজেটের ভিতরে আরো কিছু গার্মেন্টস আছে, আমি ওইখানেও গেছি কাজের জন্য। কিন্তু সবাই শুধু আমাকে কি অফার দেয় জানেন? সবার সাথে আমার অন্য কিছুর অফার দেয়। অবশ্যই আপনারা তো ছোট না, যারা আমার লাইভে আসছেন আপনারা ছোট না, তো অবশ্যই আপনারা বুঝে নেন। তো আমাকে যখন প্রত্যেকটা গার্মেন্টসের থেকে প্রত্যেকটা বলতে আমি 2-3টা গার্মেন্টসে গেছি, তো ওইখান থেকে যখন আমি দেখতেছি হ্যাঁ সেম অবস্থা, সবাই আমাকে খারাপ অফার দিচ্ছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, দেখো আমার গার্মেন্টসে চাকরি করা আমার পক্ষে সম্ভব না। লাস্টে আমার হাজব্যান্ড হচ্ছে রাজমিস্ত্রির কাজ পর্যন্ত করতে গেছে, তো এখানে কাজ করছে। কিন্তু আমরা তো মানুষের থেকে অনেক টাকা নিয়ে ফেলছিলাম, যে কুত্তালিক আছে না, কুত্তালিককে দিছিলাম। আর এদিকে ঋণের বোঝা বেড়ে গেল। আমরা কি করব? 5 লাখ টাকা কি আমাদের মতো 2টা মানুষের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তো তখন হয়েছে কি, আমরা কোনো রাস্তা না দেখে হয়তো আত্মীয় স্বজন একটা পরে দিতে পারতাম, কিন্তু কিস্তিরটা তো আর মানবে না। আমাদের হয়েছে কি 4 লাখ টাকা ছিল কিস্তির শুধু। তো এখানে আমাদের বাসা ভাড়া ছিল, আমাদের নিজের খাওয়ার কথা বাদই দিলাম, কারণ আমরা তখন খাইনি, কোথায় ধরতে গেলে আমরা খাইনি। আমরা অনলি ফানি দিয়ে ওই 2-1টা সবজি আনতাম, সবজি আনার পর আমরা শুধু অনলি ফানি দিয়ে সিদ্ধ করে খাইতাম। তো আমাদের এমন একটা সময় ছিল যে কেউ আমাদের পাশে ছিল না তখন। কারণ আমরা যখন কষ্ট করছিলাম তখন যখন তারা আমাদেরকে দেখে নাই, আমার বাপ মা বলেন, আমার শ্বশুর শাশুড়ি বলেন, কেউ আমাদেরকে যখন এক মুঠ হয়েছে কি বাতও দেয় নাই, তো তখনই হয়েছে কি আমরা খারাপ রাস্তাটা বাইছে নিছিলাম। তো আমরা যখন খারাপ রাস্তায় গেছি, তো এখন আর বাপ মা দিয়ে কি করবো, শ্বশুর শাশুড়ি দিয়ে কি করবো? এই দুনিয়ার মানুষের থেকে হয়েছে কি, ওই হেল্প চাইতে গেলে আগে বলে কি আসো রুমে যাই, ডেটে যাই। এটা হয়েছে বাংলাদেশের হেল্প। আমাকে হেল্প সম্পর্কেও কারো থেকে বোঝাইতে হবে না, জীবন সম্পর্কেও বোঝাইতে হবে না, সবকিছু বুঝে অসংখ্য বুঝ আছে আমাদের থেকে, সবকিছু বোঝার পরে হয়েছে এখানে আসছি। আমাদের কোনো ভিডিওতে আপনারা কোনো আউট মানুষ দেখছেন? দেখেন নাই। কই, আমরা তো কোনো বাইরের মানুষের সাথে ভিডিও করে নাই, হাজব্যান্ড ওয়াইফ। তো আমরা ভিডিও করছি হাজব্যান্ড ওয়াইফ কি হাজব্যান্ড ওয়াইফ কি আপনার একসাথে করাটা কি অপরাধ? যদি অন্য কোনো একটা ছেলে দেখতে পারতেন বা অন্য কোনো একটা মেয়ে দেখতে পারতেন আপনারা, তখন আপনারা অবশ্যই নিউজ করতে পারতেন। আর আমরা যদি এত আপনার সমাজ নষ্ট করে ফেলছি, মানুষ নষ্ট করে ফেলছি, তাহলে এখানে যে আমাদের মতো হাজার হাজার বাংলাদেশি আছে, রিপোর্টারগুলারে বলতেছি, যে ওই যে মোবাইল রিপোর্টার আছেন না আপনারা, ওনাদেরকে বলতেছি তাহলে একটা কাজ করেন আপনারা, ওনাদেরকে সহ এক কথা হচ্ছে কি বাংলাদেশ থেকে এটা রিমুভ করে দেন আপনারা, অ্যাপসটা সহ আপনারা, বিপিএনটা সহ আপনারা রিমুভ করে দেন। আপনারা যখন এত প্রতিবাদী, হ্যাঁ আমি মানি আপনারা প্রতিবাদী, তো আপনারা বাংলাদেশ থেকে এটা রিমুভ করে দেন। তখন হয়েছে কি, কোনো ছেলে কোনো মেয়ে আর এখানে যাবে না, এই রাস্তাতে চড়াবে না। কেন? আপনাদের যেটা জুয়ার সাইট আছে, আপনার জুয়ার সাইট কি অপরাধ না? জুয়া খেলা কি হারাম না? তাহলে প্রত্যেকটা মানুষের মোবাইলে কেন জুয়া? হ্যাঁ, জুয়ার জন্য আপনারা আবার অ্যাড করান, জুয়া এটার আপনারা বৈধতা দিচ্ছেন। আর আমরা হাজব্যান্ড ওয়াইফ যেটা করছি ওইটা অবৈধ। অনেক মানুষ বলে না সুইসাইডটা কখনো সমাধান না, হ্যাঁ আমিও বলি সুইসাইডটা কখনো সমাধান না। আমরা যেটা করছি এটা হয়েছে কি সমাধান। সুইসাইড করিনি, ভুল করছি, ভুল এটা এখন বুঝতে পারছি। তো ভুল বুঝতে পারার পর এখন যদি আল্লাহর কাছে মাফ চাই, অবশ্যই আল্লাহ মাফ করে দিবে। কোনো মানুষ কেউ কাউরে মাফও করতে পারে না। যারা আমাকে নিয়ে রিপোর্ট করতেছেন, আপনারাও কিছু করতে পারবেন না আমাকে। আমার
দুনিয়ার বাদ দেন না, আমার থেকে হয়েছে গিয়ে মরার পরে কি হবে? মরার পরে কি আপনি ওইখানে যে আমাকে আমাকে নিয়ে রিপোর্ট করতে পারবেন? হ্যাঁ, আমি একসময় খারাপ ছিলাম, তাহলে একটা কাজ করেন, আপনারা যে আমাকে নিয়ে রিপোর্ট করতেছেন, ওরা হয়েছে কি আমি মরার পরে ওইখানে যে একটা রিপোর্ট করে আসবেন। হ্যাঁ, এই মানুষটা হয়েছে কি খারাপ ছিল একটা সময়, কিন্তু এখন ভালো হয়ে গেছে। আল্লাহ তুমি ওনাদেরকে মাফ করে দেন। দেখে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় নাকি ওনাদের রিপোর্টের জন্য? ওই যে একটা কথা আছে না, যদি বান্দা যদি তোমার উহুদ পাহাড় সমান যদি গুনাহ করে না, উনি যদি তোমার যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যদি চায় না, তওবা করে না, ওইটাও কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দেন। আসলে তোমাদের এখনো কিছু কিছু মানুষের মন মানসিকতাগুলো মানে এমনই খারাপ, তোমাদের কমেন্ট দেখে কথা দেখে একটা মানুষ যদি ভালো হইতে চায় না, ওই মানুষটার মন মানসিকতাটাই নষ্ট হয়ে যায়।